প্রতারণাকারী, যারা আপনার বিরুদ্ধচারণকারী, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনি আপ্তর নন, আপনার দুশ্মন যারা ওরাই নিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক কিনা? আলা হযরতের কলম মিট গয়া মিট मिट जाएंगे आदा तेरा, सुभान अल्लाह। मिट गया मिट मिट जाएंगे आदा तेरा, न मिठा है न मिठेगा कभी चर्चा तेरा। जरूर बोलना सुभान अल्लाह। बातिल फिरकार गोष्ठीरा ঈদে মিলাদুন নবীর কথা বললে, ইমামে রব্বানির কথা বললে, গৌসুল আজমের কথা বললে, তাদের ফেট কামড়ি, তাদের গায়ে কাটা, তাদের গায়ে আগুন। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। আর আহলে সুন্নাতুল জামাত ঘুমাইতে রাজি না, আমার নবী লাগবে কি লাগবে না? আরো জোরে বলতে হবে। ওলি আল্লাহ লাগবে কি লাগবে না? তাহলে আমাদের বইয়ের কোনো কারণ আছে? আল্লাহ সুন্নিদেরকে ওলি আল্লাহ আপার ক্লাস থেকে লোয়ার ক্লাস পর্যন্ত সব অলির বহর সুন্নিদেরকে দান করেছেন। কোন বাতিল ফিরকাকে আল্লাহ ওলি আল্লাহ দিয়েছেন? একজন গৌসুল আজম দেখাইতে পারবে? একজন খাজা গরিবে নামাজ দেখাইতে পারবে? একজন গৌসুল আজম মেজবান্ডার দেখাইতে পারবে? একজন ইমামে রব্বানি দেখাইতে পারবে? কেন পারবে না? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল আছে, সব কিছু আছে, কিন্তু পারবে দেখাইতে? কারণটা কোথায়? ওদের কাছে নবী নাই। আবার নবী নাই বললে কি আপনি মানবেন? ওরা তো বলবে নবী আছে তো। ওদের নবী মরা, আমাদের নবী জিন্দা। সুবহানাল্লাহ বলবেন না? ওদের কাছে কলমা আছে তো, নবী আছে তো। ওদের নবী বাপদাদার মতন, আমাদের নবী जिसका कोई सानी नहीं वो नबी हमारा। उच्च आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। ওদের নবী পাওয়ার নাই, আর আমার নবী ইন্না আতাইনা কাল কাউসার। সুবহানাল্লাহ। ওদের নবী গুনাহগার, আমাদের নবী হলেন মাসুম। সুবহানাল্লাহ বলবেন না? ওদের নবী মরা, আর আমাদের নবী জিন্দা। ওদের নবী ইলমে গায়েব জানে না, আমার নবী ইলমে গায়েব জানে। সুবহানাল্লাহ। আমাদের পক্ষে আল্লাহ আসানে নাই। বাবা 2 মিনিট একটু বসেন না, মজার খেলা তো শুরু হচ্ছে না। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ছোট্ট একটা আয়াত দিলাম। মাওলা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আজকে গভীর রাত পর্যন্ত যারা বিবি ছেড়ে, সন্তান ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে, বন্ধু বান্ধবের গপগুজার ছেড়ে এই ময়দানের মধ্যে চেয়ারম্যান কলোনি মধ্য মৌরা চাঁদগার জমিনে বসে রইলেন। মৌলা তোর কাছে জিজ্ঞাসায় গেলাম, ওরা কি মুসলমান না মুমিন? আল্লাহর কোরআন বলে, যারা মিলাদুন নবী করে, বাইতে রাসূল কনফারেন্স করে, গৌসুল আজমের তাযকিরা করে, ওরা সাধারণ মুসলমান নয়, ওরা মুমিন হয়ে যায়। মাওলা একদম সংক্ষেপে, মাওলা মুমিন হয়ে রাতের 4টার কাটা পর্যন্ত যদি বসে যায়, 3টার কাটা পারি দে, মাওলা একটিবার বলো না ওদের মামলা কি হবে? আমার আল্লাহ বলতে লাগলেন, আমি খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ আরশ থেকে নেমে আসে আমার ওই বান্দাদেরকে কিনে নিতে আসলাম। আমার ভাষা না কোরআনের ভাষা? আল্লাহ বলতে লাগলেন ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ নিজে বলতে লাগলেন আমি ক্রয় করে নিলাম, আমি ক্রয় করে নিলাম, আয় কিনে লইলাম। সুবহানাল্লাহ। আরো জোরে, আমি ক্রয় করে নিলাম। ইন্নাল্লাহ আশতারা, মাওলা কাদের মামলায়? বলতে মিনাল মুমিনিনা, যারা মুসলমান বউ নিয়ে ঘুমাই, মা নিয়ে ঘুমাই, বাবা নিয়ে ঘুমাই, বছরে একটি রাত 16 অক্টোবর একে জিলানি সোসাইটির মাহফিলে কমিটির উদ্যোগে আজিমুস-শান গাউস পাকের উরুসে ইমাম রব্বানি দিয়ে কনফারেন্স করা হবে।
আমি মুস্তাফার প্রেমের মধ্যে জাগ্রত হয়ে সবকিছু ভুলে মুস্তাফাকে কলমে জায়গা দেবে। তাহলে বুঝা গেল মুমিন যারা আজকের রাতটুকু গুজরানকারী তারা, সুবহানাল্লাহ। কারণ আমরা অন্য কিছুর জিকিরে নয়, আমরা মুস্তাফার জিকিরের মধ্যে আছি না নাই, গৌসুল আজমের জিকিরে আছি না নাই, ইমামের রব্বানির জিকিরে আছে না নাই। বন্ধু আল্লাহর কোরআনে এলান দিতে লাগলেন, আমি মুনিব মাওলা আরশ মুআল্লার থেকে ঘোষণা দিলাম, তোদেরকে আমি ক্রয় করে নিলাম। মাওলা কাদেরকে? যারা মুমিন তাদেরকে আল্লাহ কিনিলেন। যারা আজকে এসে গেলে, বসে গেলে, ঘর ছাড়লে, বাড়ি ছাড়লে, বন্ধু বান্ধব ছাড়লে, বাস্তব প্রয়োগ দিচ্ছে আল্লাহর কোরআনের, সুবহানাল্লাহ। এখন কি খুশি লাগবে না? যারা চলে গেলে ওরা নয়, যারা এখনো বসে আছে, সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওদের বৈঠককে, ওদের শরীরকে, ওদের জানকে, ওদের বড়িকে আমি আল্লাহ কিনে নিলাম। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, সুবহানাল্লাহ। আমি তোদের জানকে কিনে নিলাম, সুবহানাল্লাহ। এখন তোদের জান কিনে নেওয়ার সাথেই একে জিলানি সোসাইটি যারা দীর্ঘদিন কষ্ট স্বীকার করেছেন, যারা মেহনত করলেন, ওদের মনে মনে আল্লাহ প্যান্ডেল করলাম আমরা, লাইটিং করলাম আমরা, ডেক পাকাইলাম আমরা, হুজুর দাওয়াত দিলাম আমরা, মাইক সাউন্ড দিলাম আমরা, মিডিয়াদেরকে ডেকে আনলাম আমরা। ও আল্লাহ, আমাদের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ, আরো জোরে। এখন আমাদের মামলা চলে গেল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, যারা ঈদে মিলাদুন নবী সাজায়ে এসে গেল, বসে গেল, আমি আল্লাহ তাদেরকে মুমিন বলে দিলাম। আল্লাহ তাদেরকে কি বলে দিলেন? মুমিন। মুমিনরা যখন উপুর হয়ে বসবে, কাচ্চিত হয়ে বসবে, জিমে জিমে বসবে, প্রস্রাব পায়খানা ছেড়ে দেবে, দৌড় দিয়ে বসে আবার তেরফালের উপর গালে হাত দেবে, একটু একটু জিমাইবে। আহা, এখন বিরিয়ানি তো এখনো সময় আছে, সুবহানাল্লাহ বলেন না? পাবো না? কথা বলেন না? দেবে না? তা আমরা কি বিরিয়ানির জন্য এসেছি? না না না, মুনিব বলে দিলেন, তোদের বৈঠককে কিনে নিলাম, তোদের পরীকে কিনে নিলাম। মাওলা একে জিলানি সোসাইটির যুবক সন্তানেরা ইমামের রব্বানির পাগলে মোহাব্বতে পাগল পারা হয়ে ওদের পোস্ট রয়ে গেল। আমাদের কি মামলা? আমার আল্লাহ বলে দিলেন, আজকে 16 অক্টোবর যারা আমার ইমামের রব্বানি উরুস করে উরসে গৌসুল আজম বানিয়ে যারা কনফারেন্স সাজাইলে বাইতে রাসূল, আমি আল্লাহ বলে দিলাম, তোদেরকে বাদ দিলাম না। তোদের বডির সাথে তোদের লাইট, তোদের প্যান্ডেল, তোদের বিরানির ডেক, তোদের লাইট, তোদের মাইক সাউন্ড, তোদের স্টেজ যত খরচ করলি, ওয়া আমওয়ালাহুম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তোদের মালও কিনে নিলাম, তোদের প্যান্ডেলও কিনে নিলাম, তোদের লাইট কিনে নিলাম, তোদের সারাবাতি কিনে নিলাম, তোদের ডেক তৈরি করলি, সুন্দরভাবে বিরিয়ানি পাকাইলি, এগুলো কিনে নিলাম, স্টেজ কিনে নিলাম। ওয়া আমওয়ালাহুম, এখন প্রশ্ন জাগ্রত হলো, মাওলা আমরা তো আজকে চাঁদগাঁও মধ্যম মোহরাম চেয়ারম্যান কলোনির একটি ছোট্ট ময়দানে বাড়ির উপর বসে আছি। আমার আল্লাহ বলতে লাগলেন, তোরা কোথায় বসছিস সেটা আমি দেখবো না। সুবহানাল্লাহ। তোদেরকেও কিনলাম, তোদের সম্পদগুলো আমি কিনে নিলাম, কিন্তু মাওলা কি দিয়ে নিচ্ছ? সুবহানাল্লাহ। হাসান রাজা কি পকেট থেকে? রাতের গভীরতম এতক্ষণ বৈঠকের মামলা আল্লাহ ফয়সালা দিচ্ছেন, সুবহানাল্লাহ। মাওলা কি দিয়ে কিনতে লাগলেন? আমার আল্লাহ বলতে লাগলেন, লাইট তোদের, ডেক তোদের, প্যান্ডেল তোদের, মাইক সাউন্ড তোদের, শ্রম তোদের, মেহনত মুশাক্কত তোদের, অর্থ তোদের, কিন্তু জান্নাতটা আমার। জোরে, জান্নাতটা কার? আল্লাহর জান্নাত কার? আমার আল্লাহ বলতে লাগলেন, ও চাঁদগাঁও থানার
মধ্যম মোহরাবাসীরা চেয়ারম্যান কলোনির মধ্যে আজকে বিরাট ময়দানে দুটি চোখ পাগিয়ে বসে রইলি ছাত্র জনতা, যুবকরা, বুড়ুরা, মা বোনরা, তোদের তকদির ফলে গেল জান্নাত আমার। আমার মনে বলতে লাগবে তোদের একদিনের শ্রম আমি বদলা না দিয়ে রাখবো না। তোদের দৌড়াদৌড়ি, লাইট, প্যান্ডেল, তোদের বিরিয়ানি, তোদের সৌনি, তোদের মাইক, তোদের স্টেজ, সব কিছু আমি আল্লাহ মুনিব কিনে নিলাম। আমার জান্নাতটুকু তোদেরকে তুলে দিলাম। আরো জোরে। কোন মা সন্তান জন্ম দিয়ে দেখলে আসেন সুন্নিদের পক্ষে আল্লাহ ছাড়া নাই। হুজুর ভুল বলছি? এখন হুজুরে বলতে পারে হুজুর মোমেন কাকে বলতে লাগলেন? আমি বলতে লাগলেন যারা মিলাদুন নবী করে তাদেরকে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, স্পষ্ট সুবহানাল্লাহ। আল্লাহ সবচাইতে বড় মায়া দয়া করলেন মুমিনদের উপর। মাওলা মুমিন কারা? আমার মাহবুবের মিলাদুন নবী করে যারা। তাহলে বুঝা গেল মিলাদুন নবীর কারণে মুমিন হয়ে গেলাম। মুমিন হয়ে রাত শেষ করলাম, অর্থ শেষ করলাম, বিবির মায়া ছাড়লাম, মার মায়া ছাড়লাম, বাবার মায়া ছাড়লাম, সন্তানের মায়া ছাড়লাম, নবী নবী করে সময়টা পার করাইলাম। তোরা মিলাদুন নবী যখন করলি, তোরা মুমিনদের মামলায় আমার জান্নাতটুকু তোদেরকে দিয়ে দিলাম। তোদের বৈঠক, তোদের শরীর, তোদের অর্থ, তোদের সরঞ্জাম সব কিছু আমি আল্লাহ কিনে নিলাম। কি দিয়ে নিতে লাগলে? ভা, এটা হলো মোকাবেলার জন্য। আপনি আরবি গ্রামার করলেন, বাটা আসলো বদলা হিসাবে। আল্লাহ কিসের বদলা? তোদের বৈঠক জান্নাত আমার, বিরিয়ানি তোদের জান্নাত আমার, প্যান্ডেল তোদের জান্নাত আমার, লাইট তোদের জান্নাত আমার, বৈঠক তোদের জান্নাত আমার, ঘুম ছাড়লি তোদের জান্নাত আমার, স্টেজ তোদের জান্নাত আমার, মাইক সনি তোদের জান্নাত আমার, ত্যাগ তোদের জান্নাত আমার। দিলেন বললেন না দিয়ে বললেন? আল্লাহ বলতে আমি কিনেই নিলাম। ইন্নাল্লাহ হাসতারা, কোনো সন্দেহ নাই, আমি কিনে নিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে। এত বড় একটি কাজ ইন্তজাম করলেন একে জিলানী সোসাইটি। আজকে আমি ওয়াজ করার জন্য আয়াতটা বলি নাই, বাস্তবতার নিদর্শন জানিয়ে দেওয়ার জন্য। একে জিলানী সোসাইটি ভালো কাজ করলেন না খারাপ কাজ করলেন? ডেজিডেন্সার, ব্যান্ড শো, প্যাকেজ, অন্য কোন থিয়েটার কি করলেন? যে ঈদে জোরে ঈদে এক পল্লে মে দুই দিন, এক পল্লে মে ঈদ, दोनों ईदी से बेहतर ईद मिलादुन्नबी सलातुन्या। এজন্য আল্লাহকে নবী জানে, নবীকে আল্লাহ জানে। সুবহানাল্লাহ। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। सुभानअल्लाह। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। अल्लाह के नबी ছাড়া আর কেউ জানে না। আমার নবীকে অনেকে মনে করলাম আমরা চিনে ফেলেছি। আল্লাহ বলতে লাগলেন না না না, তোরা চিনতে পারোস নাই। মাওলা কেন? তোরা আসলে মায়ের শরম জায়গা দিয়ে, আমার নবী আসতেন ডান পাশের এই পাঁজর দিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা কেন চিনলাম না? তোরা আসলি নার লাগা, আমার নবী আসলেন মুফতুয়ান নার কাটা। আমার নবীর পরিচয় দিচ্ছেন আল্লাহ। তোরা আসলি উলঙ্গ ল্যান্ডা ব্যান্ডা, আমার নবী আসলেন মুলবুসান বিলিবাসিল জান্নাত। তোরা আসলি খতনা বিহীন, আমার নবী আসলেন মুফতুনান খতনা করা।
উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী কি আমাদের মতন? নবী কি বাপদাদার মতন? নবীর কোন তুলনা আছে? বন্ধুরা এক্ষুনি মোনাজাত হবে। কি চাইলেন? এই মক্ষম সুযোগে যদি আমরা হাত বাড়াইতে পারলাম না, তো আমাদের ফোরা কপাল। যার শেষ বেলা, জোরে বলতে হবে, যার শেষ বেলা তার সব বেলা। আলহামদুলিল্লাহ বলেন না? এতক্ষণ ঘুরাফেরা তো অনেক করলেন, এবার মুনিব বলতে লাগলেন, हम तो माँ इल्म करम है कोई साइल ही नहीं, राह दिखलाओ किसे राहरो मंजिल ही नहीं। আমি আল্লাহ তো দেওয়ার জন্য পাত্র তালাশ করতেছি, তো পাত্র যদি না পাই আমি ঢালবো কোথায়? ঠিক না? এখন পাত্র সেজে বসে যান, এক্ষুনি মোনাজাত হবে। কষ্ট আমি দেব না, কিন্তু একটু করে আল্লাহর কোরআনের আয়াতটুকু যারা আজকে কষ্ট স্বীকার করলেন, যারা মাহফিল সাজাইলেন, যারা প্রতিজনের ঘরে ঘরে চাঁদা কালেকশন করলেন, যারা আজকে বায়াতের রাসূল কনফারেন্স সাজাইলেন, আমার মুনিব বলতে লাগলেন তোদের ভয়ের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোদেরকে আজকে মোমেন্ট ডিক্লেরেশন দিলাম, মোমেন্ট বানিয়ে তোদের বড়ি কিনলাম, মোমেন্ট বানিয়ে তোদের মাল সম্পদ সবকিছু আমি আল্লাহ কিনে নিলাম। মওলা প্রশ্ন হয় কি দিয়ে নিচ্ছ? বলেন যে জান্নাত দিয়ে তোদেরকে সবকিছু কিনে নিলাম। এখন জান্নাত কি আমরা এই মুহূর্তে চাই কি চাই না? কারা কারা চায় হাত তুলতে হবে, একটু হাতটা নাড়ে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতে মিলাদুন নবী। একে জিলানী সোসাইটি মাহফিল কমিটি, উরসে গৌসুল আজম পীরান পীর দস্তগীর, উরসে ইমামে রব্বানি। আল্লাহ কবুল করুন। আমরা চাই কি চাই না? আরো জোরে যদি চাই, আজকের বৈঠকের মধ্যে পয়সাওয়ালা নাই, বাড়িওয়ালা নাই, গাড়িওয়ালা নাই, সম্পদওয়ালা নাই, যারা আছে আমরা গরিবরা, নবীর আশিকরা, ঠিক না? তো অন্তত মোনাজাতের আগে আজকে দিতে হবে না, 1 বছর সময়, মাত্র 2 দিন 3 দিন আগে দিলে হবে। কোন একজন বাবা ভাই, কোন মা বোন, কোন যুবক আছে, এই ইমামে রব্বানি গৌস পাকের উরুস সাথে জিলানী মাহফিল সোসাইটি কমিটির মাহফিল আগামীতে 8 বছর পূর্তি হবে। কয় বছর? 8 বছর পূর্তি হবে। এই এলাকার কোন যোগ্য মা বাবার সন্তান, নিজের মায়ের দরদি, বাবার দরদি, দাদা দাদি, নানানির দরদি, আজকের বৈঠকে আল্লাহ খুঁজে নিচ্ছেন, আমি তোদেরকে কিনে নিচ্ছি, জান্নাত দিয়ে দিচ্ছি, কে আছেন? আজকের এই মাহফিলটু 8ম বছরে 26 সনে বহাল তবিয়তে রাখতে এত সুন্দর মাহফিল, রাতের 4টার কাঠায়ও পরিপূর্ণ প্যান্ডেল ভর্তি, এটা কি স্বাভাবিক ব্যাপার? অসাধারণ ব্যাপার না? তো আজকে অসাধারণের সাথে বড় নিয়ামত দিতে একজন বাবা, ভাই, মা, বোন আছে কি একটি মহিষকে দিতে পারে? 1 বছর টাইম, 10 গুণ নেবেন, 9 গুণ রেখে দেবেন, 1 গুণ দিয়ে দেবেন। 10 গুণ না পাইলে দিয়েন না। এই কনফিডেন্স আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। আপনি যদি 10 গুণ না পান, দিয়েন না। বিবি মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিডনি ফেল হয়ে যাচ্ছে, ওপেন হার্ট সার্জারি হচ্ছে, রিং বসাইতে হচ্ছে, ক্যান্সার রোগে পাচ্ছে, ইনশাআল্লাহ যাদের পাই নাই, মাওলা আমার মাহবুব নবীর আজকে উরসে গৌসুল আজম, আজকে উরসে ইমামে রব্বানি, ঈদে মিলাদুন নবী সাজাবার জন্য একটা মহিষ আমি প্রতিশ্রুতি দিলাম। কে আছেন? একজন বাবা ভাই, 1 বছর সময় যদি আপনি 10 গুণ না পান, দিয়েন না। মান জাআ বিল হাসনাতি ফালাহু আশরু আমসালাহা। একটি ভালো কাজ করলে 10টি গুণ আল্লাহ দান করেন। 9 গুণ আপনি রেখে দিয়েন বউ ছেলে সন্তানের জন্য, 1 গুণ দেবেন। আর যদি না পান, আপনি দিয়েন না। আছেন কোন বাপ ভাই? আমি তো আগেও স্বীকার করলাম, এখানে ধনীরা নাই, পয়সাওয়ালারা নাই। ওরা মনে করলেন যে টাকা দিয়ে জান্নাত কিনে ফেলতে পারবে। সম্ভব? টাকা দিয়ে কালা জান্নাত বিক্রি করবে? তা আজকে যারা আছেন ধনী হওয়ার জন্য, গরিবী হালত শেষ করে দেওয়ার জন্য, নিজের পরিবারকে রক্ষা করার জন্য,
নিজের গুনাহ, মার গুনাহ, বাবার গুনাহ, বিবির গুনাহ মাফ করার জন্য, কিডনি ফেল না হওয়ার জন্য, স্ট্রোক করলে কালকে বিড়া বিক্রি করে হলে বাঁচাইতে হবে স্ট্রোক না হওয়ার জন্য, ক্যান্সার রোগে না পাওয়ার জন্য, জটিল কঠিন রোগ থেকে মুক্তি থাকার জন্য, সন্তানকে বিসিএস ক্যাডার, ডাক্তার, আলেম, হাফেজ বানাবার জন্য। একজন বাবা ভাই আছেন কি, আমি বড় বলি নাই, আপনার ইচ্ছে অনুভব খাইতে পারলে হবে। একটি মহিষ দেওয়ার মতন ক্ষমতা কারো কাছে আছে? আমার রসুল কিন্তু কলিজার টুকরা নাতি ইমামে হোসাইনকে 2 টুকরো করে কোরবানি দিয়েছে। 4 ভাই একটা জন্তু চাচ্ছি, যেই মুস্তাফা আমার কবরে আসবে, মা যাবে না, বাবা যাবে না, বিবি যাবে না, সন্তান যাবে না, ঠিক কি না? খবর কি কেউ যাবে? কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না, ঠিক কি না? কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না, যেজন পাবেন সেজন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেজন হবে আপনার সেই তো মদিনা, যেজন হবে আপনার সেই তো মদিনা, ঠিক কিনা? দেখি তো বাবারা, কবরে যাবে আমার নবী, ওই নবীকে খুশি করতে আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর ইমামে রব্বানি গোটা পৃথিবীকে বিজয় করে দেখাইছেন। সুবহানাল্লাহ। আমার মুস্তাফার গোলামি দিয়ে একজন বাবা ভাই একবার সাহস করে দাঁড়ান না, নিজের বাবার ফাতিহা ধরে করবেন না, মার ফাতিহা, দাদার ফাতিহা, দাদির ফাতিহা 1 বছর ঘরে না করে একবার একে জিলানি সোসাইটির মাহফিলের সাথে করেন, আপনি লাভবান না হলে আগামীতে বন্ধ করে দিয়ে। একজন বাবা ভাই খানদান, মার বাবা জন্ম দেওয়াটা সার্থক, মডেল একজন সন্তান বাবা ভাই দেখাবার জন্য দেখি এত বড় বৈঠকের মধ্যে আমার মুস্তাফার প্রেমিক উম্মতকে বাঁচাবার তরে, আর আমাদের হাতে এক মুষ্টি তবরুক ফোটালা তুলে দিতে, জান্নাতের মেহমান নওয়াজি পেতে আপনার নিয়তের উপর ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যে নিয়ত করবেন সে নিয়ত আপনাকে কামিয়াব দেবে। একজন বাবা ভাই আছেন, ছোট্ট করে একটা মহিষ 60,000 টাকা দিলেও হবে। কোন সরসে কফন লিপটে चला है उल्फत के रास्ते पर, ये कौन सर से कफन लिपटे चला है उल्फत के रास्ते पर, फिरिश्ते खैरत फिरिश्ते खैरत से थक रहे हैं, ये कौन सी तेरा माया ज़ह मुक़द्दर हुजूर हक से सलाम आया, पयाम आया, झुका नज़रे बिचाओ पल के अदब का आला मकाम आया। ये राह हक है संभल के चलना, यह है मंजिल कदम कदम पर, ये राह हक है संभल के चलना, यह है मंजिल कदम कदम पर, पहुंचना दर पे तू कहना आका सलाम लीजिए गुलाम आया, ज़ह मुक़द्दर हुजूर हक से सलाम आया, पयाम आया, झुको नज़रे बिचाओ पल के
अदब का आला मुकाम आया। আমার প্রিয় রাসূল যারা আপনার কুৎসারণকারী, যারা আপনার বিরুদ্ধচারণকারী, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনি আপ্তর নন, আপনার দুশমন যারা ওরাই নিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক কি না? আলা হযরতের কলম মিট গয়া মিট मिट जाएंगे आदा तेरा, सुभान अल्लाह। मिट गया मिट मिट जाएंगे आदा तेरा, न मिठा है न मिटेगा कभी चर्चा तेरा। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাতিল ফিরকার গোষ্ঠীরা ঈদে মিলাদুন নবীর কথা বললে, ইমামে রব্বানির কথা বললে, গৌসুল আজমের কথা বললে তাদের ফেট কামড়ি, তাদের গায়ে কাটা, তাদের গায়ে আগুন। ঠিক কি না? আরো জোরে বলতে হবে। আর আহলে সুন্নাতুল জামাত ঘুমাইতে রাজি না, আমার নবী লাগবে কি লাগবে না? আরো জোরে বলতে হবে। ওলি আল্লাহ লাগবে কি লাগবে না? তাহলে আমাদের বইয়ের কোনো কারণ আছে? আল্লাহ সুন্নিদেরকে ওলি আল্লাহ আপার ক্লাস থেকে লোয়ার ক্লাস পর্যন্ত সব অলির বহর সুন্নিদেরকে দান করেছেন। কোন বাতিল ফিরকাকে আল্লাহ ওলি আল্লাহ দিয়েছেন? একজন গৌসুল আজম দেখাইতে পারবে? একজন খাজা গরিবে নামাজ দেখাইতে পারবে? একজন গৌসুল আজম মাইজভান্ডার দেখাইতে পারবে? একজন ইমামের রব্বানি দেখাইতে পারবে? কেন পারবে না? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল আছে, সব কিছু আছে, কিন্তু পারবে দেখাইতে? কারণটা কোথায়? ওদের কাছে নবী নাই। আবার নবী নাই বললে কি আপনি মানবেন? ওরা তো বলবে নবী আছে তো। ওদের নবী মরা, আমাদের নবী জিন্দা। সুবহানাল্লাহ বলবেন না? ওদের কাছে কলমা আছে তো, নবী আছে তো। ওদের নবী বাপদাদার মতন, আমাদের নবী जिसका कोई सानी नहीं वो नबी हमारा। उच्च आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। ওদের নবী পাওয়ার নাই, আর আমার নবী ইন্না আতাইনা কাল কাউসার। সুবহানাল্লাহ। ওদের নবী গুনাহগার, আমাদের নবী হলেন মাসুম। সুবহানাল্লাহ বলবেন না? ওদের নবী মরা, আর আমাদের নবী জিন্দা। ওদের নবী ইলমে গায়েব জানে না, আমার নবী ইলমে গায়েব জানে। সুবহানাল্লাহ। আমাদের পক্ষে আল্লাহ আসারে নাই। বাবা 2 মিনিট একটু বসেন না, মজার খেলা তো শুরু হচ্ছে না। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ছোট্ট একটা আয়াত দিলাম। মাওলা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আজকে গভীর রাত পর্যন্ত যারা বিবি ছেড়ে, সন্তান ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে, বন্ধু বান্ধবের গপগুজার ছেড়ে এই ময়দানের মধ্যে চেয়ারম্যান কলোনি মধ্য মৌরা চাঁদগার জমিনে বসে রইলেন। মৌলা তোর কাছে জিজ্ঞাসায় গেলাম, ওরা কি মুসলমান না মুমিন? আল্লাহর কোরআন বলে যারা মিলাদুন নবী করে, বাইতে রাসূল কনফারেন্স করে, গৌসুল আজমের তাযকিরা করে, ওরা সাধারণ মুসলমান নয়, ওরা মুমিন হয়ে যায়। মাওলা একদম সংক্ষেপে, মাওলা মুমিন হয়ে রাতের 4টার কাটা পর্যন্ত যদি বসে যায়, 3টার কাটা পারি দে, মাওলা একটিবার বলো না ওদের মামলা কি হবে? আমার আল্লাহ বলতে লাগলেন, আমি খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ আরশ থেকে নেমে আসে আমার ওই বান্দাদেরকে কিনে নিতে আসলাম। আমার ভাষা না কোরআনের ভাষা? আল্লাহ বলতে লাগলেন ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ নিজে বলতে লাগলেন আমি ক্রয় করে নিলাম, আমি ক্রয় করে নিলাম, আয় কিনে লইলাম। সুবহানাল্লাহ। আরো জোরে, আমি ক্রয় করে নিলাম। ইন্নাল্লাহ আশতারা, মাওলা কাদের মামলায়? বলতে মিনাল মুমিনিনা, যারা মুসলমান বউ নিয়ে ঘুমাই, মা নিয়ে ঘুমাই, বাবা নিয়ে ঘুমাই, বছরে একটি রাত
16 অক্টোবর একে জিলানী সোসাইটির মাহফিলে কমিটির উদ্যোগে আজিমুস শান গাউসে পাকের উরসে ইমাম রব্বানি দিয়ে কনফারেন্স করা হবে। আমি মুস্তাফার প্রেমের মধ্যে জাগ্রত হয়ে সবকিছু ভুলে মুস্তাফাকে কলমে জায়গা দেবে। তাহলে বুঝা গেল মুমিন যারা আজকের রাতটুকু গুজরানকারী তারা, সুবহানাল্লাহ। কারণ আমরা অন্য কিছুর জিকিরে নয়, আমরা মুস্তাফার জিকিরের মধ্যে আছি না নাই, গৌসুল আজমের জিকিরে আছি না নাই, ইমামের রব্বানির জিকিরে আছে না নাই। বন্ধু আল্লাহর কোরআনে এলান দিতে লাগলেন, আমি মুনিব পৌরাব আরশ মুআল্লার থেকে ঘোষণা দিলাম, তোদেরকে আমি ক্রয় করে নিলাম। মাওলা কাদেরকে? যারা মুমিন তাদেরকে আল্লাহ কিনিলেন। যারা আজকে এসে গেলে, বসে গেলে, ঘর ছাড়লে, বাড়ি ছাড়লে, বন্ধু বান্ধব ছাড়লে, বাস্তব প্রয়োগ দিচ্ছে আল্লাহর কোরআনের, সুবহানাল্লাহ। এখন কি খুশি লাগবে না? যারা চলে গেলে ওরা নয়, যারা এখনো বসে আছে, সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওদের বৈঠককে, ওদের শরীরকে, ওদের জানকে, ওদের বড়িকে আমি আল্লাহ কিনে নিলাম। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, সুবহানাল্লাহ। আমি তোদের জানকে কিনে নিলাম, সুবহানাল্লাহ। এখন তোদের জান কিনে নেওয়ার সাথেই একে জিলানী সোসাইটি যারা দীর্ঘদিন কষ্ট স্বীকার করেছেন, যারা মেহনত করলেন, ওদের মনে মনে আল্লাহ প্যান্ডেল করলাম আমরা, লাইটিং করলাম আমরা, ডেক পাকাইলাম আমরা, হুজুর দাওয়াত দিলাম আমরা, মাইক সাউন্ড দিলাম আমরা, মিডিয়াদেরকে ডেকে আনলাম আমরা। ও আল্লাহ, আমাদের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ, আরো জোরে। এখন আমাদের মামলা চলে গেল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, যারা ঈদে মিলাদুন নবী সাজায়ে এসে গেল, বসে গেল, আমি আল্লাহ তাদেরকে মুমিন বলে দিলাম। আল্লাহ তাদেরকে কি বলে দিলেন? মুমিন। মুমিনরা যখন উপর হয়ে বসবে, কাচ্চিত হয়ে বসবে, জিমে জিমে বসবে, প্রস্রাব পায়খানা ছেড়ে দেবে, দৌড় দিয়ে বসে আবার তেরফালের উপর গালে হাত দেবে, একটু একটু জিমাইবে। আহা, এখন বিরিয়ানি তো এখনো সময় আছে, সুবহানাল্লাহ বলেন না? পাবো না? কথা বলেন না? দেবে না? তো আমরা কি বিরিয়ানির জন্য এসেছি? না না না, মুনি বলে দিলেন, তোদের বৈঠককে কিনে নিলাম, তোদের পরীকে কিনে নিলাম। মাওলা একে জিলানী সোসাইটির যুবক সন্তানেরা ইমামের রব্বানির পাগলে মোহাব্বতে পাগল পারা হয়ে ওদের পোস্টার হয়ে গেল। আমাদের কি মামলা? আমার আল্লাহ বলে দিলেন, আজকে 16 অক্টোবর যারা আমার ইমামের রব্বানি উরুস করে উরসে গৌসুল আজম বানিয়ে যারা কনফারেন্স সাজাইলে বাইতে রাসূল, আমি আল্লাহ বলে দিলাম, তোদের বাদ দিলাম না। তোদের বডির সাথে, তোদের লাইট, তোদের প্যান্ডেল, তোদের বিরানির ডেক, তোদের লাইট, তোদের মাইক সাউন্ডিং, তোদের স্টেজ যত খরচ করলি, ওয়া আমওয়ালাহুম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তোদের মালও কিনে নিলাম, তোদের প্যান্ডেলও কিনে নিলাম, তোদের লাইট কিনে নিলাম, তোদের সারাবাতি কিনে নিলাম, তোদের ডেক তৈরি করলি, সুন্দরভাবে বিরিয়ানি পাকাইলি, এগুলো কিনে নিলাম, স্টেজ কিনে নিলাম। ওয়া আমওয়ালাহুম, এখন প্রশ্ন জাগ্রত হলো, মাওলা আমরা তো আজকে চাঁদগাঁও মধ্যম মোহরাম চেয়ারম্যান কলোনির একটি ছোট্ট ময়দানে বাড়ির উপর বসে আছি। আমার আল্লাহ বলতে লাগলেন, তোরা কোথায় বসছিস সেটা আমি দেখবো না। সুবহানাল্লাহ। তোদেরকেও কিনলাম, তোদের সম্পদগুলো আমি কিনে নিলাম, কিন্তু মাওলা কি দিয়ে নিচ্ছ? সুবহানাল্লাহ। হাসান রাজা কি পকেট থেকে? রাতের গভীরতম এতক্ষণ বৈঠকের মামলা আল্লাহ ফয়সালা দিচ্ছেন, সুবহানাল্লাহ। মাওলা কি দিয়ে কিনতে লাগলেন? আমার আল্লাহ বলতে লাগলেন, লাইট তোদের, ডেক তোদের, প্যান্ডেল তোদের, মাইক সাউন্ড তোদের, শ্রম তোদের, মেহনত মুশাক্কত তোদের, অর্থ তোদের, কিন্তু জান্নাতটা আমার।
জোরে জান্নাতটা কার? আল্লাহর জান্নাত কার? আমার আল্লাহ বলতে লাগলেন, ও চাঁদগাঁও থানার মধ্যম মোহরাবাসীরা, চেয়ারম্যান কলোনির মধ্যে আজকে বিরাট ময়দানে দুটি চোখ পাগিয়ে বসে রইলি ছাত্র জনতা, যুবকরা, বুড়ুরা, মা বোনরা, তোদের তকদির ফলে গেল, জান্নাত আমার। আমার মনে বলতে লাগবে, তোদের একদিনের শ্রম আমি বদলা না দিয়ে রাখবো না। তোদের দৌড়াদৌড়ি, লাইট, প্যান্ডেল, তোদের বিরিয়ানি, তোদের সৌরি, তোদের মাইক, তোদের স্টেজ, সব কিছু আমি আল্লাহ মুনিব কিনে নিলাম। আমার জান্নাতটুকু তোদেরকে তুলে দিলাম। আরো জোরে। কোন মা সন্তান জন্ম দিয়ে দেখলে আসেন সুন্নিদের পক্ষে আল্লাহ ছাড়া নাই। হুজুর ভুল বলছি? এখন হুজুরে বলতে পারে, হুজুর মোমেন কাকে বলতে লাগলেন? আমি বলতে লাগলেন যারা মিলাদুন নবী করে তাদেরকে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, স্পষ্ট সুবহানাল্লাহ। আল্লাহ সবচাইতে বড় মায়া দয়া করলেন মুমিনদের উপর। মাওলা মুমিন কারা? আমার মাহবুবের মিলাদুন নবী করে যারা। তাহলে বুঝা গেল মিলাদুন নবীর কারণে মুমিন হয়ে গেলাম। মুমিন হয়ে রাত শেষ করলাম, অর্থ শেষ করলাম, বিবির মায়া ছাড়লাম, মার মায়া ছাড়লাম, বাবার মায়া ছাড়লাম, সন্তানের মায়া ছাড়লাম, নবী নবী করে সময়টা পার করাইলাম। তোরা মিলাদুন নবী যখন করলি, তোরা মুমিনদের মানলাই, আমার জান্নাতটুকু তোদেরকে দিয়ে দিলাম। তোদের বৈঠক, তোদের শরীর, তোদের অর্থ, তোদের সরঞ্জাম সব কিছু আমি আল্লাহ কিনে নিলাম। কি দিয়ে নিতে লাগলে? ভাব, এটা হলো মোকাবেলার জন্য। আপনি আরবি গ্রামার করলেন, বাটা আসলো বদলা হিসাবে। আল্লাহ কিসের বদলা? তোদের বৈঠক জান্নাত আমার, বিরিয়ানি তোদের জান্নাত আমার, প্যান্ডেল তোদের জান্নাত আমার, লাইট তোদের জান্নাত আমার, বৈঠক তোদের জান্নাত আমার, ঘুম ছাড়লি তোদের জান্নাত আমার, স্টেজ তোদের জান্নাত আমার, মাইক সনি তোদের জান্নাত আমার, ত্যাগ তোদের জান্নাত আমার। দিলেন বললেন না না দিয়ে বললেন? আল্লাহ বলতে আমি কিনেই নিলাম। ইন্নাল্লাহ হাসতারা, কোনো সন্দেহ নাই, আমি কিনে নিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে। এত বড় একটি কাজ ইন্তজাম করলেন একে জিলানী সোসাইটি। আজকে আমি ওয়াজ করার জন্য আয়াতটা বলি নাই, বাস্তবতার নিদর্শন জানিয়ে দেওয়ার জন্য। একে জিলানী সোসাইটি ভালো কাজ করলেন না খারাপ কাজ করলেন? ডেজিডেন্সার, ব্যান্ড, প্যাকেজ, অন্য কোন থিয়েটার কি করলেন? যে ঈদে জোরে ঈদে এক পল্লে মে দুই দিন, এক পল্লে মে ঈদ, दोनों ईदी से बेहतर ईद मिलादुन्नबी सलातुन्या। এজন্য আল্লাহকে নবী জানে, নবীকে আল্লাহ জানে। সুবহানাল্লাহ। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। सुभानअल्लाह। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। अल्लाह के नबी ছাড়া আর কেউ জানে না। আমার নবীকে অনেকে মনে করলাম আমরা চিনে ফেলেছি। আল্লাহ বলতে লাগলেন না না না, তোরা চিনতে পারোস নাই। মাওলা কেন? তোরা আসলি মায়ের শরম জায়গা দিয়ে, আমার নবী আসতেন ডান পাশের এই পাঁজর দিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা কেন চিনলাম না? তোরা আসলি নার লাগা, আমার নবী আসলেন মুফতুয়ান নার কাটা। আমার নবীর পরিচয় দিচ্ছেন আল্লাহ। তোরা আসলি উলঙ্গ ল্যান্ডা ব্যান্ডা,
আমার নবী আসলেন মুলবুসান বিলিবাসিল জান্নাহ। তোরা আসলি খতনা বিহীন, আমার নবী আসলেন মুখতুনান খতনা করা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী কি আমাদের মতন? নবী কি বাপদাদার মতন? নবীর কোনো তুলনা আছে? বন্ধুরা এক্ষুনি মোনাজাত হবে। কি চাইলেন? এই মক্ষম সুযোগে যদি আমরা হাত বাড়াইতে পারলাম না, তো আমাদের ফোরা কপাল। যার শেষ বেলা, জোরে বলতে হবে, যার শেষ বেলা তার সব বেলা। আলহামদুলিল্লাহ বলেন না? এতক্ষণ ঘুরাবিরা তো অনেক করলেন, এবার মুনিব বলতে লাগলেন हम तो माँ इल्म करम है कोई साइल ही नहीं, राह दिखलाओ किसे राहरो मंजिल ही नहीं। আমি আল্লাহ তো দেওয়ার জন্য পাত্র তালাশ করতেছি, তো পাত্র যদি না পাই আমি ঢালবো কোথায়? ঠিক না? এখন পাত্র সেজে বসে যান, এক্ষুনি মোনাজাত হবে। কষ্ট আমি দেব না, কিন্তু একটু করে আল্লাহর কোরআনের আয়াতটুকু যারা আজকে কষ্ট স্বীকার করলেন, যারা মাহফিল সাজাইলেন, যারা প্রতিজনের ঘরে ঘরে চাঁদা কালেকশন করলেন, যারা আজকে বায়াতে রাসূল কনফারেন্স সাজাইলেন, আমার মুনিব বলতে লাগলেন তোদের ভয়ের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোদেরকে আজকে মোমেন্ট ডিক্লেরেশন দিলাম, মোমেন্ট বানিয়ে তোদের বড়ি কিনলাম, মোমেন্ট বানিয়ে তোদের মাল সম্পদ সবকিছু আমি আল্লাহ কিনে নিলাম। মওলা প্রশ্ন হয় কি দিয়ে নিচ্ছ? বলেন যে জান্নাত দিয়ে তোদেরকে সবকিছু কিনে নিলাম। এখন জান্নাত কি আমরা এই মুহূর্তে চাই কি চাই না? কারা কারা চায় হাত তুলতে হবে, একটু হাতটা নাড়ে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী, একে জিলানী সোসাইটি মাহফিল কমিটি, উরসে গৌসুল আজম পীরান পীর দস্তগীর, উরসে ইমামে রব্বানী, আল্লাহ কবুল করুন। আমরা চাই কি চাই না? আরো জোরে যদি চাই, আজকের বৈঠকের মধ্যে পয়সাওয়ালা নাই, বাড়িওয়ালা নাই, গাড়িওয়ালা নাই, সম্পদওয়ালা নাই, যারা আছে আমরা গরিবরা, নবীর আশিকরা, ঠিক না? তো অন্তত মোনাজাতের আগে আজকে দিতে হবে না, 1 বছর সময়, মাত্র 2 দিন 3 দিন আগে দিলে হবে। কোন একজন বাবা ভাই, কোন মা বোন, কোন যুবক আছে এই ইমামে রব্বানী গৌসে পাকের উরুস সাথে জিলানী মাহফিল সোসাইটি কমিটির মাহফিল আগামীতে 8 বছর পূর্তি হবে। কয় বছর? 8 বছর পূর্তি হবে। এই এলাকার কোন যোগ্য মা বাবার সন্তান, নিজের মায়ের দরদি, বাবার দরদি, দাদা দাদি, নানা নানির দরদি, আজকের বৈঠকে আল্লাহ খুঁজে নিচ্ছেন, আমি তোদেরকে কিনে নিচ্ছি, জান্নাত দিয়ে দিচ্ছি, কে আছেন? আজকের এই মাহফিলটু 8ম বছরে 26 সনে বহাল তবিয়তে রাখতে এত সুন্দর মাহফিল, রাতের 4টার কাঠায়ও পরিপূর্ণ প্যান্ডেল ভর্তি, এটা কি স্বাভাবিক ব্যাপার? অসাধারণ ব্যাপার না? তো আজকে অসাধারণের সাথে বড় নিয়ামত দিতে একজন বাবা, ভাই, মা, বোন আছে কি একটি মহিষকে দিতে পারে? 1 বছর টাইম, 10 গুণ নেবেন, 9 গুণ রেখে দেবেন, 1 গুণ দিয়ে দেবেন। 10 গুণ না পাইলে দিয়েন না। এই কনফিডেন্স আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। আপনি যদি 10 গুণ না পান, দিয়েন না। বিবি মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিডনি ফেল হয়ে যাচ্ছে, ওপেন হার্ট সার্জারি হচ্ছে, রিং বসাইতে হচ্ছে, ক্যান্সার রোগে পাচ্ছে, ইনশাআল্লাহ যাদের পাই নাই, মাওলা আমার মাহবুব নবীর আজকে উরসে গৌসুল আজম, আজকে উরসে ইমামে রব্বানী, ঈদে মিলাদুন নবী সাজাবার জন্য একটা মহিষ আমি প্রতিশ্রুতি দিলাম। কে আছেন? একজন বাবা ভাই, 1 বছর সময় যদি আপনি 10 গুণ না পান, দিয়েন না। মান জাআ বিল হাসনাতি ফালাহু আশরু আমসালাহা, একটি ভালো কাজ করলে 10টি গুণ আল্লাহ দান করেন। 9 গুণ আপনি রেখে দিয়েন বউ ছেলে সন্তানের জন্য, 1 গুণ দেবেন। আর যদি না পান, আপনি দিয়েন না। আছেন কোন বাপ ভাই? আমি তো আগেও স্বীকার করলাম, এখানে ধনীরা নাই, পয়সাওয়ালারা নাই। ওরা মনে করলেন যে টাকা দিয়ে জান্নাত কিনে ফেলতে পারবে। সম্ভব?
টাকা দিয়ে কালা জান্নাত বিক্রি করবে? তা আজকে যারা আছেন ধনী হওয়ার জন্য, গরিবী হালত শেষ করে দেওয়ার জন্য, নিজের পরিবারকে রক্ষা করার জন্য, নিজের গুনাহ, মার গুনাহ, বাবার গুনাহ, বিবির গুনাহ মাফ করার জন্য, কিডনি ফেল না হওয়ার জন্য, স্ট্রোক করলে কালকে বিড়া বিক্রি করে হলে বাঁচাইতে হবে স্ট্রোক না হওয়ার জন্য, ক্যান্সার রোগে না পাওয়ার জন্য, জটিল কঠিন রোগ থেকে মুক্তি থাকার জন্য, সন্তানকে বিসিএস ক্যাডার, ডাক্তার, আলেম, হাফেজ বানাবার জন্য একজন বাবা ভাই আছেন কি? আমি বড় বলি নাই, আপনার ইচ্ছে অনুভূতি খাইতে পারলে হবে। একটি মহিষ দেওয়ার মতন ক্ষমতা কারো কাছে আছে? আমার রসুল কিন্তু কলিজার টুকরা নাতি ইমামে হোসাইনকে 2 টুকরো করে কোরবানি দিয়েছে। 4 ভাই একটা জন্তু চাচ্ছি, যেই মুস্তাফা আমার কবরে আসবে, মা যাবে না, বাবা যাবে না, বিবি যাবে না, সন্তান যাবে না, ঠিক কি না? খবর কি কেউ যাবে? কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না, ঠিক কি না? কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না, যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে আপনার সেই তো মদিনা, ঠিক কিনা? দেখি তো বাবারা, কবরে যাবে আমার নবী, ওই নবীকে খুশি করতে আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর ইমামে রব্বানি গোটা পৃথিবীকে বিজয় করে দেখাইছেন। সুবহানাল্লাহ। আমার মুস্তাফার গোলামি দিয়ে একজন বাবা ভাই একবার সাহস করে দাঁড়ান না, নিজের বাবার ফাতিহা ধরে করবেন না, মার ফাতিহা, দাদার ফাতিহা, দাদির ফাতিহা 1 বছর ঘরে না করে একবার একে জিলানি সোসাইটির মাহফিলের সাথে করেন, আপনি লাভবান না হলে আগামীতে বন্ধ করে দিয়ে। একজন বাবা ভাই খানদান, মার বাবা জন্ম দেওয়াটা সার্থক, মডেল একজন সন্তান বাবা ভাই দেখাবার জন্য দেখি এত বড় বৈঠকের মধ্যে আমার মুস্তাফার প্রেমিক উম্মতকে বাঁচাবার তরে, আর আমাদের হাতে এক মুষ্টি তবরুক ফোঁটারা তুলে দিতে, জান্নাতের মেহমান নওয়াজি পেতে আপনার নিয়তের উপর ইন্নামাল আমালু বিন্নিয়া, আপনি যে নিয়ত করবেন সে নিয়ত আপনাকে কামিয়াব দেবে। একজন বাবা ভাই আছেন, ছোট্ট করে একটা মহিষ 60,000 টাকা দিলেও হবে। কোন সরসে কফন লপটে चला है उल्फत के रास्ते पर, ये कौन सर से कफन लपटे चला है उल्फत के रास्ते पर, फिरिश्ते खैरत फिरिश्ते खैरत से थक रहे हैं, ये कौन सी तेरा माया ज़हे मुक़द्दर, हुजूर हक से सलाम आया, पयाम आया, झुका नज़रे बिचाओ पल के अदब का आला मकाम आया। ये राह हक है संभल के चलना, ये है मंजिल कदम कदम पर, ये राह हक गए संभल के चलना, ये है मंजिल कदम कदम पर, पहुंचना दर पे तू कहना आका सलाम लीजिए गुलाम आया, ज़हे मुक़द्दर हुजूर हक से सलाम आया,
को नजरे बिछाओ पल के अदब का आला मुकाम